গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় নিতে হবে। কোন গুরু? যিনি সদ্গুরু, যার হৃদয়ের মাঝে, বুঝবেন কি করে সদ্গুরু? যার হৃদয়ের মাঝে সকল মন্ত্রগুলো ফিল্টার হয়েছে, যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু তো তাকেই করতে হবে যে কান্ডারি হবে। কান্ডারি তো আপনার হাত ধরে আপনাকে পার করবে, তাই না? কান্ডারি ছাড়া আপনি পার হবেন কি করে? কান্ডারি যদি পার করতে ভালো করে না পারে, তাহলে আপনাকে তো মাঝপথে গিয়ে ডুবে যেতে হবে। তাই তেমন কান্ডারির হাত ধরতে হবে যার ভিতরে সমস্ত মন্ত্র ফিল্টার হয়েছে এবং যিনি মন্ত্রের দ্বারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। বলছে বটবৃক্ষের তলায় বটবৃক্ষের চারা নেই, বটবৃক্ষের তলায় পড়ে আছে অনেকগুলো বট ফল, অজস্র বট ফল পড়ে থাকে। পাখি কি করছে? সেই বট ফলটাকে সেবা করছে। কোনো বড় মন্দিরে বা কোনো বড় গাছের তলায় গিয়ে বা গাছের উপরে সে কি করছে না বৃষ্ঠা ত্যাগ করছে। সে যে ফলটাকে বৃষ্ঠাটা ত্যাগ করলো, ওই বৃষ্ঠার মধ্যে বট গাছের চারার, বট গাছের যে বীজ, সেই বীজটা কিন্তু রয়ে গেল। এবার সেই বৃষ্ঠা দিয়ে যে কটা বীজ বেরোলো, তার ভিতর থেকে হয়তো বা কখনো একটা দুটো বটবৃক্ষের চারা হলেও হতে পারে। তাহলে বটবৃক্ষের তলায় কোনো বটবৃক্ষের চারা দেখতে পাওয়া যায় না। কোনো পাখি সেই বটফলটা খায়, কোনো বড় মন্দিরে বা কোনো বড় বাড়িতে গিয়ে বৃষ্ঠা ত্যাগ করে, সেই বৃষ্ঠার দ্বারা ওই বটবৃক্ষের যে বীজ বেরোয়, অসংখ্য বীজের মধ্যে হয়তো বা একটা দুটো বট গাছের চারা হলেও হতে পারে। এটা ছিল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি বলছে এর মধ্যে থেকে আমরা তত্ত্বে কি আসবো না? তত্ত্বটা হলো এটাই যে দীক্ষা যখনই তুমি নেবে, তুমি তার কাছে দীক্ষা নেবে যার ভিতরে এই বটবৃক্ষ, যার ভিতরে মন্ত্রগুলো সকল ফিল্টার হয়েছে, যিনি সাধনার দ্বারা, মন্ত্র নিয়ে সাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছে। কারণ পাখি ফলটা খাচ্ছে, ফিল্টার হয়ে বেরোচ্ছে, তবে কিন্তু তার থেকে বটবৃক্ষের চারা হচ্ছে। তেমনি যিনি মন্ত্রের দ্বারা ভিতরে সাধনার দ্বারা ফিল্টার করেছেন মন্ত্রগুলোকে, সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন গুরুচরণ আশ্রয় করলে, গুরুদেব যখন আপনার কানে ওই দীক্ষা মন্ত্রটি দেবে বাবা, তখন সেটা ভিতরে গিয়ে ভক্তিরূপী বৃক্ষে পরিণত হবে। তবেই কিন্তু ভক্তিরূপী কল্প বৃক্ষে পরিণত হবে, তার আগে হবে না। আর সেই কৃপা যারা লাভ করবে, একমাত্র তারাই আমার গৌরাঙ্গ বদনের হাসি দেখে সেই চরণে চিরকালের মতো নিজের সর্বস্ব কিছু দিয়ে বিক্রি হয়ে যাবে। নচেৎ শুধুমাত্র কৃষ্ণ কৃপা লাভ করলে হবে না, তার সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। বৈষ্ণব চরণ রের মস্তক ধূসর বেন, আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। তাই মহাজন কি বললেন? বলি বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ কর, ধুলি অঙ্গে ভূষণ কর, চরণ ধুলি অঙ্গে ভূষণ কর, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ কর। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গের ভূষণ করো। সোনার গহনা পড়লে বাইরে সুন্দর হয়, ভিতর হয় না মা। আর বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলে, সেই বৈষ্ণব চরণ ধুলিকে ভূষণ করলে ভিতর সুন্দর হয়। আর যখন ভিতর সুন্দর হয়, তখনই কিন্তু প্রকৃত সৌন্দর্যতা প্রকাশ পায়। বাইরে থেকে রং ফর্সা হলো, নাক চোখ মুখ ভালো হলো, তাহলেই সে প্রকৃত সুন্দর নয়। যার ভিতর সুন্দর, সেই হলো আসল সুন্দর। আর সেই ভিতরটা সুন্দর হবে যদি বৈষ্ণব চরণ ধুলিকে অঙ্গে ভূষণ করে নেওয়া হয়। তাই আজকে মহাজন বলছেন, হেমশয়তে গৌরা সুমধুর হাসথোরা, জগ জন নয়ন আনন্দ। আমার জগ জন নয়ন আনন্দ। এটা হলো রাধা কুণ্ড। আমার রাধারানীর বড়
প্রিয় জায়গা, এই কুণ্ড আমার গোবিন্দের বড় প্রিয় জায়গা। এক এক করে লুপ্ত বৃন্দাবনকে উদ্ধার করেছে গৌর। গৌর জানিয়েছে, তাই আমরা জেনেছি। গৌর না জানালে রাধা গোবিন্দ লীলা জানা আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। একবার শোনালে একবার, দুইবার শোনালে দুইবার, 100 বার শোনালে 100 বার, 1,00,000 বার পড়ালে তবে লাখবান কাঞ্চন, তবে কিন্তু শোনার উজ্জ্বলতা আসে। তাহলে বারবার পড়াতে হয়। তেমনি এই যে আমরা বারবার জন্মাচ্ছি, একটু একটু করে আমরা যেটা অর্জন করছি, যেটা আমাদের আসল সম্পদ, যেটা আমাদের আসল পুঁজি, যেটা মহাপ্রভু আমাদের দিয়ে গেছে। পিতামাতার সম্পত্তি সন্তান রক্ষা করে, কিন্তু সেটা ফেলে রেখে চলে যেতে হয়। যে সম্পদ আমার মহাপ্রভু দিয়ে গেছে, এই সম্পদের দিকে কিন্তু কেউ যায় না, কিন্তু এটাই হলো আসল। এই সম্পদ যদি কেউ কিনতে পারে, এই সম্পদ যদি কেউ প্রচার করতে পারে, পরম্পরায় চলে, তবেই তো দেশ উদ্ধার পাবে, তবেই তো কলির জীব উদ্ধার পাবে। না হলে কিন্তু কলির জীব উদ্ধার পাবে না মা। তাই বারবার জন্মাতে জন্মাতে ধর্মে মতি হয়, আর ধর্মে যখন মতি হয় তখনই কিন্তু ভক্তরা সাধনার দিকে এগোয়, এবং সাধনায় সিদ্ধি লাভ করে তারা আপন ঘরে ফিরে যায়, তার আগে নয়। এর জন্য স্বীকৃতি করতে হয়। আপনারা স্বীকৃতি করেছেন, তাই কিন্তু ভগবান আপনাদের তার নাম শোনার সেই অধিকার দিয়েছে। স্বীকৃতি না করলে কিন্তু দিত না। তাই স্বীকৃতিটা হয় কিভাবে, খুব ছোট করে বলবো। একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, ভক্ত সঙ্গ করলে কি হয়? দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, ভক্ত সঙ্গ করলে কি হয়? তা দেবর্ষি নারদের প্রশ্নে ভগবান হাসলেন, বললেন, উত্তর আমি তোমাকে দেব না। কাল ভোরবেলা ঘুম থেকে উঠে সবার আগে তুমি যাকে দেখতে পাবে তাকে তুমি এই প্রশ্ন করবে, আর সেই তোমাকে উত্তর দেবে। তা ভোরবেলা যখন উঠেছে বাবা, তখন দেখছে একটা কাঠবেড়ালি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেবর্ষি নারদ দেখছে একটা কাঠবেড়ালি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। যেহেতু প্রভু বলেছে যে ভোরবেলা উঠে যাকে প্রথম দেখবে, তা কাঠবেড়ালিকে দেখেছে। আর কাঠবেড়ালিকে দেখার সঙ্গে সঙ্গে দেবর্ষি বলছে, এই কাঠবেড়ালি দাঁড়া। কাঠবেড়ালিটা দাঁড়িয়ে পড়েছে। যখন দাঁড়িয়েছে, দেবর্ষি বলছে, আচ্ছা কাঠবেড়ালি, বলতে পারিস ভক্ত সঙ্গ করলে কি হয়, ভগবানের নাম করলে কি হয়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তা বাবা, কাঠবেড়ালি কি কথা বলতে পারে না? বুঝতে পারে। কিন্তু এই কাঠবেড়ালি দেবর্ষি যে তাকে কিছু বলছে, সে কি বুঝেছে না বুঝেছে, দেবর্ষির দিকে তাকিয়ে তার দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরছে। লাফাতে লাফাতে দেবর্ষির চরণে পড়ে এই কাঠবেড়ালিটি প্রাণ ত্যাগ করেছে। আর যখনই এই কাঠবেড়ালি প্রাণ ত্যাগ করেছে, দেবর্ষি ভয় পেয়ে গেছে। বলে, কি এমন প্রশ্ন করলাম যে একটা প্রাণী হত্যা হয়ে গেল? হায় হায়, প্রশ্নের উত্তর জানতে গিয়ে আমি প্রাণী হত্যা করলাম। ছুটতে ছুটতে গেছে ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছে, ও দয়াময়, তুমি যে বললে যে সকালে উঠে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে, নাম করলে কি হয়। আমি যখন গেলাম তখন একটা কাঠবেড়ালিকে দেখলাম, আর তাকে যখন জিজ্ঞেস করলাম তখন তো দেখি সে তার প্রাণটাই ত্যাগ করে দিল। আমার হাতে তো জীব হত্যা হলো, আমার যে নরকেও জায়গা হবে না। ভগবান হেসে বললেন, এত চিন্তা করো না দেবর্ষি, তুমি আর 1 বছর অপেক্ষা করো। 1 বছর বাদে সকালে উঠে যাকে দেখবে তাকে তুমি এই প্রশ্ন করবে। দেবর্ষি আরো 1 বছর অপেক্ষা করলো। 1 বছর বাদে যখন উঠে বাইরে বেরিয়েছে, তখন দেখছে যে একটা সদ্যজাত বাছুরি। যখন বাছুরি জন্ম নেয়, একদম মায়ের গলতি পেট থেকে পড়েই সে লাফাতে থাকে। সে তিরিক বিরিক করে লাফাতে লাফাতে দেবর্ষির দিকেই আসছে। দেবর্ষি তাকে বলে উঠলেন, এই বাছুরি দাঁড়া। বাছুরি দাঁড়িয়ে পড়েছে। দেবর্ষি তার বদন পানে তাকিয়ে বলছে, এই বাছুরি, বল না রে, একটিবার বলে দে, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে কি হয়, নাম করলে কি হয়, বলে দে না রে। আমি কাঠবেড়ালিকে জিজ্ঞেস করেছিলাম, কাঠবেড়ালি প্রাণ ত্যাগ করেছে, তুই তো
বাছুরি কি বলবে বাবা? সেই বাছুরিও কাঁদতে কাঁদতে দেবর্ষির চরণে এসে সেও তার প্রাণটা দেবর্ষির চরণে ত্যাগ করেছে। হরি বল, হরি বল। তাহলে দেখুন দুটো জীব হত্যা হয়ে গেল, তাই না? একদিকে কাঠবেড়ালি আর একদিকে বাছুরি। দেবর্ষি খুব ভয় পেয়ে গেছে, এসে বলছে প্রভু আমার হাতে গোহত্যা হয়ে গেল। নরক কি, নরকের নিচেও যদি কিছু থাকে সেখানেও আমার ঠাঁই হবে না, এখন আমি কি করবো দয়াময়? তুমি কি এমন আমাকে বলো না, কেন তুমি এরকম করবে? তুমি তো উত্তরটা দিয়ে দিতে পারতে, কেন আমার হাত দিয়ে দুটো প্রাণ তুমি নিলে? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? ভগবান হেসে বলছে এত চিন্তা করো না, এত অধৈর্য হইও না, আর 1 বছর অপেক্ষা করো, আর 1 বছর বাদে তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিক পাবে। দেখুন আরো 1টা বছর অপেক্ষা। 1 বছর বাদে দেবর্ষি যখন ঘরের বাইরে বেরিয়েছে তখন এক ভক্তিময়ী মা এক সন্তান, পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সন্তান জন্ম নিয়ে তো কেঁদে ওঠে, আর না কাঁদলে ডাক্তার তাকে মেরে মেরে কাঁদায়। কেন না, বাচ্চা যদি না কাঁদে সে অসুস্থ বাচ্চা, তাই তাকে মেরে মেরে কাঁদায়। একে আর মেরে কাঁদাতে হয়নি, জন্ম নেওয়া মাত্র, ভূমিষ্ঠ হওয়া মাত্র কেঁদে উঠেছে। দেবর্ষি কিন্তু প্রথম এই বাচ্চাটাকে দেখেছে। এবার এই বাচ্চাটাকে প্রশ্ন করছে, ওরে সদ্যজাত শিশু তুই তো বল, তুই অন্তত বলে দে, আমি 3 বছর ধরে অপেক্ষা করছি, জানিস আমার হাতে দুটো হত্যা হয়েছে, একটা কাঠবেড়ালি হত্যা হয়েছে আর তার সঙ্গে গোহত্যা। তাও অপেক্ষা করে বসে আছি, আমি জানবো যে ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। বললারে সদ্যজাত শিশু তুই তো বলে দে। সদ্যজাত শিশু কথা বলে মা, কিন্তু এই শিশু কথা বলল। যদি বলেন কেমন করে বললো বাবা? ভগবানের মধ্যে প্রবেশ করে একে দিয়ে কথা বলালো, শুধু দেবর্ষি নয় জীব জগৎকে জানাবার জন্য। শিশুটি বলছে তুমি জানো না, তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ ঋষি, তোমার মতো এত বড় বৈষ্ণব, তোমার মতো এত বড় সাধু, হরি বল, হরি বল। সে জানে না, সে জানে না যে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে কি হয়। তবে শোনো, আমি ছিলাম সেই কাঠবেড়ালি, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবকে দর্শন করে চরণ পেয়ে আমি বাছুরি রূপে এসেছিলাম। তারপরে আবার আমি তোমার মতো সাধুর দর্শন করলাম, আবার আমি তোমার মতো পরম বৈষ্ণবের চরণে পেলাম। পেয়ে আমি দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম নিয়ে এই ধরা নামে এসেছি। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়, বৈষ্ণব সঙ্গ করলে কি হয় না, ভক্ত মায়ের ঘরে, ভক্ত মায়ের গর্ভে ভক্ত হয়ে জন্ম নেওয়া যায়। নিতাই এই জন্মে আমরা যেটা পেয়েছি মা, এই যে এত সুন্দর দেহ নিয়ে এসেছি, দুটো হাত পেয়েছি ভগবানের সেবা করার, দুটো নয়ন পেয়েছি ভগবানকে নয়ন ভরে দর্শন করার, বদন পেয়েছি তার নাম করার। এটা কিন্তু গত জন্মের স্বীকৃতি। গত জন্মে আমরা সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করেছি, সেই স্বীকৃতি অনুযায়ী এই জন্মে আমরা এই দেহ পেয়েছি। এবার এই জন্মে আমরা যেমন সঙ্গ করব, আমাদের পর জন্মটা কিন্তু তেমন হবে। কে বলতে পারে এই আছি আর 1 সেকেন্ডও থাকবো? কারণ নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করা যায় না, নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নেই। কখন যে সে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ না। তাহলে যতটুকু সময় আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে, সেই সময়টাকে কখনো হাতছাড়া করা যাবে না। তাই যতটুকু সময় পাবে সারা দিনান্তে একবার হলেও ভগবানের চরণে তুলসী চন্দন নিবেদন করতে হবে না।